মালদা জেলার রাজনৈতিক মহলে নতুন করে আলোড়ন পড়েছে। প্রয়াত বরকত গনি খান চৌধুরীর কোতোয়ালি পরিবারের আরেক সদস্য সৈয়দা সালেহা নূর ওরফে লিজু আসন্ন ২৬-এর বিধানসভা নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চলেছেন বলে জোরালো জল্পনা শুরু হয়েছে। ইতিমধ্যে কংগ্রেসের অন্দরমহলে এই নিয়ে ব্যাপক আলোড়ন চলছে। সূত্রের খবর, কোতোয়ালি শিবির সুজাপুর বিধানসভা আসনে লিজুকে কংগ্রেসের প্রার্থী হিসেবে দেখতে চাইছে। এর ফলে তার স্বামী দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী পরিবারের প্রভাব আরও বাড়তে পারে। অন্যদিকে মৌসুম নূরের ঘর ওয়াপসির পর লিজুর নাগরিকত্ব সংক্রান্ত সমস্যা দ্রুত মেটানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে মৌসুম মালদহ উত্তরের রতুয়া বা মালতীপুর আসনে দাঁড়াতে পারেন বলেও আলোচনা রয়েছে। কোতোয়ালি গনি পরিবারের রাজনৈতিক ঐতিহ্য দীর্ঘদিনের। গনির জীবদ্দশায় তার বোন রুবি নূর সুজাপুর থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। রুবির পর তার মেয়ে মৌসুম নূর, গনির সুইজারল্যান্ড ফেরত ভাই আবু নাসের খান ওরফে লেবু, প্রাক্তন সাংসদ আবু হাসেম খান চৌধুরী ডালুর ছেলে ঈশা খান, ভাগ্নি শেহনাজ কাদরি একের পর এক পরিবারের সদস্য রাজনীতিতে এসেছেন। লিজু, যিনি কানাডায় থাকতেন এবং ঈশা খানের সঙ্গে বিয়ের পর কোতোয়ালিতে বসবাস করছেন, এখনও ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেননি বলে জানা যাচ্ছে। তবে জেলা কংগ্রেস সূত্রের দাবি, তড়িঘড়ি করে তার নাগরিকত্ব সংক্রান্ত ফাইলপত্র তৈরির কাজ সম্পন্ন হয়েছে। সিটিজেনশিপটা উনার পেপারস উনি রেডি করেছেন, কিন্তু এখন অব্দি অ্যাপ্লাই করেনি। তো উনার আমি কিছু বলতে চাই না, উনার চয়েস উনার নিজে। উনি যদি যোগদান দিতে চাই উনার ব্যাপার। আমি অনেক মানে সবাই বলছে, অনেক কনস্টিটিউয়েন্সি থেকে দাবি আছে উনার দাঁড়াবার জন্য, কিন্তু ফাইনাল ডিসিশন উনার, আমাদের নয়। উনি যদি যোগদান দিতে চায় ভালো, না যোগদান দিতে পারে সেটাও ভালো, সেটা উনার ডিসিশন ফাইনাল হবে।